তাহলে আমি রোদ আমার আমার সিঙ্গেল হচ্ছে আচ্ছা তো কাকাকে দেখো আর এই ঘরে ঢুকবো চলে আসবো। আর মাত্র কয়েকটা দিনের ভেতরই রয়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে বর আমাকে হঠাৎ করে কেন উপহার দিল আর কী বা উপহার দিল, তার পাশাপাশি গরমের ছুটিতে ছোট লিটিল গোল্ডের কী কী গুড হ্যাবিট আমি তৈরি করছি। রান্না করব আজকে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে থাকছে সর্ষে ইলিশ ভাপা। সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যে যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থাকো এবং ভগবান যেন সবার ভালো করে। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি এখন ঝাঁটা হাতে দাঁড়িয়ে পড়েছি ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেজে। আমি মনে করি একটা বাড়ি যখন তৈরি হয় সেটা হয়তো ইট কাঠ পাথর বালি এগুলো দিয়ে তৈরি হয়, কিন্তু বাড়িটাকে ঘর সংসার সুন্দরভাবে সৃষ্টি করে কিন্তু একটা মেয়ে মানুষই, আর সেটা তৈরি হয় ভালোবাসা থেকে। এই সংসারের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, নেগলিজেন্সি থাকে, তাহলে দেখবে এই সংসার কোনো দিনও টিকতো না। এটা আমার সংসার বলে না, আমি প্রত্যেক কটা সংসারের কথা বলছি। প্রত্যেক কটা মেয়েরা বা বউরা বাড়ি বিশেষ করে তারা কিন্তু এসে যে সংসারটা থাকে, কারো কারো সংসার শাশুড়ি মায়ের হাতে থাকে, কারো কারো সংসার হয়তো যেমন আমারটা কারো হাতেই ছিল না, আমাকে এসেই হাল ধরতে হয়েছে। ভালোবেসে হালটা শক্তভাবে ধরেছিলাম বলেই প্রায় দেখতে দেখতে 10টা বছর আমার বিয়ের পার হয়ে গেল। তো তার জন্য যারা নতুন বিয়ে হতে যাচ্ছ বা যারা প্রেম করছো বিয়ে করবে ভাবছো, তাদেরকে একটা কথাই বলবো, জীবনের প্রথম বিয়ে হয়ে আসার ধরো 1 থেকে 1.5 বছর থাকে চুপ করে শুধু সহ্য করার মানে টাইম, যে সয়ে যায় সে রয়ে যায়, এরকম একটা ব্যাপার। আমারও বিয়ের পরপর অ্যাডজাস্টমেন্টে প্রচুর প্রবলেম হয়েছিল। বিশেষ করে মানে আমি যে ঘর থেকে এসেছি সেখানে নিউক্লিয়ার ফ্যামিলি, আমার বাবা মা আর আমার বোন। তাও আমার বোনের সাথে সমস্ত শেয়ার করতে হয়েছে। বিশেষ করে যে সমস্ত বাচ্চা কাচ্চারা একা একা মানুষ হয়, অনেকেই বলে তারা হিংসুটে হয়, কোনো কোনো ক্ষেত্রে সত্যি কথা, তারা একা খাবো একা পড়বো। ধরো তারা পরবর্তীতে যাকে বিয়ে করবে তারাও ধরো জয়েন্ট ফ্যামিলি থেকে যদি বিলং করে, তার মনটাকেও বিষিয়ে দিতে পারবে। মানে আমরা এরকম দেখতে পাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো বি কেয়ারফুল, বি ওয়াইজ যখন কোনো ডিসিশন নেবে। তো এখন আমি খাচ্ছি সকালবেলা হরলিক্স, কারণ লিটিল গোল্ডকে এখন নিয়ে যাব পড়াতে বসানোর জন্য। লিটিল গোল্ড অলমোস্ট ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমি জানছি আমার প্রচুর প্রচুর ব্যস্ততার ভেতরে যাবে, তাই সকাল সকাল যখন ছাদে গেছিলাম ওই সোফাটাকে পরিষ্কার করার জন্য, এসে পর তাড়াতাড়ি করে 2 মগ জল ঢেলে নিয়েছি আর মুখে ফেস প্যাকও অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথম প্রথম যখন লিটিল গোল্ডকে নিয়ে পড়াতে বসাতাম প্রচণ্ড প্রবলেম হতো, প্রচণ্ড মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যেত, উত্তেজিত হয়ে যেতাম যে এত বড় হয়ে গেছে, 3+ হতে গেল, আমার মেয়ে কিচ্ছু পাচ্ছে না, সবাই পাচ্ছে, সবাই A to Z কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে এই লিখতে পারে না। বাট আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে ও একটা কাদার মণ্ডর মতন, ওকে আমি যেটুকুই শেখাবো সেটুকুই শিখবে। ওকে কেউ শেখাতে পারেনি তাই ও শেখেনি। এখন মা হিসাবে আমারই রেসপন্সিবিলিটি, আমারই দায়িত্ব কর্তব্য আমার মেয়েটাকে হাতে করে শেখানোর জন্য। একটা মা একটা বাচ্চা যেভাবে লালন পালন করবে, তুমি কোটি কোটি টাকা যদি ব্যয়ও করো, সেইভাবে আয়া বলো, নার্স বলো, টিচার বলো, কেউই করবে না। কারণ টাকা নিয়ে তারা তাদের মতন চলে যাবে। তাদের তো টাকা নিয়ে কথা, যেটুকু তাদের টাইম ইনভেস্টমেন্ট করার কথা সেটুকুই করবে। একটা মা জানছে তার সন্তানের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা কি দরকারি। তো এই লিটিল গোল্ডকে পড়াতে বসিয়েছি। আগে পড়তে বসতেই চাইতো না, কান্নাকাটি জুটতো। এখনও তার অন্যথা যে তাই তা নয়, জানে মার কাছে বসলেই না পারলেই বকাঝকা দেবে। তো যাই হোক, এখন আগে থেকে অনেক মানে লিটিল গোল্ড সড়গড় হয়েছে। পড়াতে বসাতে চাইলে পড়তে বসার প্রত্যেক দিন নিয়ম করে অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও আমি ওকে টাইম বের করি। সেই টাইমে না কোনো ফোন, না কোনো ফোন কল এন্টারটেন করি, না কোনো খাওয়া দাওয়া, নাথিং। শুধু আমি আর আমার মেয়ে পড়াশুনো করব। এরই ভেতর তোমাদের লিটিল গোল্ডের বাবা চলে এসেছে, আর লিটিল গোল্ডের পড়াশুনোও হয়ে গেছে। এখন যেহেতু জানে ও তাড়াতাড়ি যদি ঠিকঠাক মতন মায়ের কথা মতন পড়াশুনো করে নেয়, তাহলে ওকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। এখন তাড়াতাড়ি পড়ে নেয়। সামান্য তো 1-2 জিনিস পড়াতে হয়, তার আর অত টাইমও লাগে না। কালকে রাত্রে আমি ওই যে বাজার করে নিয়েছিলাম, সেই বাজারগুলো আর তোলা হয়নি, কারণ আজকে কিছুটা রান্না করব, ফ্রিজে জায়গাও নেই, ঠিকভাবে তুলতে হবে গুছিয়ে গাছিয়ে। একার পক্ষে তো অতটা সম্ভব নয়। কালকে আমাদের বাজার থেকে আসতে আসতেই প্রায় 11:30 বেজে গেছে, কারণ বেরিয়েছিলাম তো প্রায় 11:45-টার সময়। তো এখন কচু শাকটা রান্না করব, তাই বললাম কচু শাকটা ভালো করে ধুয়ে দিতে। আগের দিন ঘাটকোলটা যা মুখ টুক চুলকেছে, কচু শাকও যদি চুলকায় তাহলে তো বিপজ্জনক ঘন্টা। তো যাই হোক, লিটিল গোল্ডের পড়া হয়ে গেছে। লিটিল গোল্ডকে সকালবেলা আমি সেরিগ্রো খাইয়েছিলাম, আর এখন ভেবেছি ওকে একটু খিচুড়ি খাওয়াবো। তো খিচুড়িটা খাওয়াতে গিয়ে দেখি বাবা খিচুড়ি তো নেই, আমি তো রান্নাই করতে ভুলে গেছি। খিচুড়ি সকাল থেকে খিচুড়ি রান্না করেছি, আমার মাথায় ঘুরছে, বাট খিচুড়ি রান্না করিনি। তারপর গরম গরম ভাত নামিয়েছি, তার সাথে ডিম ভাজা করে দিয়েছি একটা, আর ঘি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। পড়তে পড়তে উঠে চলে গেছে, ওর বাবা এসছে যেহেতু, দুধ টুধ এগুলো নিয়ে আবার কিছুটা এন্টারটেন হয়ে আবার কিছুক্ষণ ওকে পড়িয়ে এখন আমিও রান্নাঘরে ঢুকেছি। এখন দেখতেই পাচ্ছ
লুচি বানাচ্ছি। আগের দিন হচ্ছে তোমাদের গোপুদাতে লুচি খেলাম, আমরা সবাই লুচি খেলাম, একটু না ময়দা মাখা ছিল। এবার বেশি দিন ময়দা মেখে একদমই খেতে নেই, এটা আমি জানি। তার জন্য ভেবেছিলাম কালকেও করবো, কিন্তু কালকেও কতগুলো ভাত ছিল, ফল ছিল, ওই জন্য আর দিইনি। আজকেও যদিও ফল টল সব কাটা হয়েছে, তাহলে 2-3 পিস লুচি যা আছে সেগুলো সব করি। লুচি খাওয়ার আরও একটা কারণ আছে। কি কারণ দাঁড়াও বলছি সেটা। এখন লুচি বানাচ্ছি, বেশি হয়নি, 7টা মতো লুচি ইয়ে হয়েছে। আর ওইদিকে লুচির করে পটি করেছে, ছুটি করাতে হবে। দাঁড়া আসছি, দাঁড়া বাবা, আমি একটু করে রেখে আসছি বাবা, দাঁড়া। কান্না রে, কোন দিকে যাবো? তুমি 2 মিনিট দাঁড়ালে কি হচ্ছে? রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না যেহেতু পারি, রান্নাবান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে গরম, সকাল থেকে আমার অলরেডি দেখতেই পাচ্ছ ব্যাক টু ব্যাক 2খানা নাইটি চেঞ্জ হয়ে গেছে, তারপরেও এত গরম লাগছে, অস্থির লাগছে। এবার ফ্রিজের ভেতর বেশি দিন আগেকার ময়দা আটা এগুলো তো মেখে রাখতে নেই, ইনস্ট্যান্ট বানাতে হয়, আর যেটুকু থাকে আমি সেটুকু ফেলেই দিই, কিন্তু ময়দা তো ফেলতে মায়া লাগছে, টাকা দিয়ে কেনা জিনিস। যাই হোক, তো সেইটুকু দিয়ে লুচি ভেজেছি। লুচি কী দিয়ে খাবো বলো তো? এই যে দেখতে পাচ্ছ ল্যাংচা, এই ল্যাংচা আমার নন্দের জামাই, মানে আমার বড় ননদের হাজবেন্ড, জামাইবাবু গেছিলো অযোধ্যাতে। তো অযোধ্যার রাম মন্দির থেকে আমার জন্য একটা মানে রামলালা নিয়ে এসছে। এত সুন্দর লাগছে দেখতে, আমার তো মানে বলছিলাম না তোমাদের, হরিদ্বার, বেনারস, তারপর হলো ওইগুলো বলো তীর্থ বৃন্দাবন, এই সমস্ত জায়গায় যাওয়ার ইচ্ছা হয়েছিল। এখন অযোধ্যার ওই রামলালাকে পেয়ে আমার একটু অযোধ্যা যাওয়ারও শখ জেগেছে, কিন্তু এত প্রখর গরম, কোথাও তো বেরোতে মন চাইছে না। ইচ্ছা করছে, ব্রেন বলছে যে চল চল ঘুরে আসি, এরপর আর সুযোগ পাবো না। মন বলছে না, এই রোদে যদি তুই যাস সানস্ট্রোক হয়ে মরবি। তো যাই হোক, আজকে ওইগুলো দিয়ে খাবো। আমার জন্য প্রসাদ টোসাদ অনেক কিছু নিয়ে এসছে, তাই লিটিল গোলকে সব কেটে দিয়েছে। আর ওই যে ওই পাশে দেখতে পেলে রামলালা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো রামলালাকে ভেবেছি এখন সুন্দর করে তুলে রাখবো, পরে যখন আমার সিংহাসন টন হবে তখন সিংহাসন হোক, কি আমার যদি ভালো কোনো শোকেস টোকেস হয় তখন আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। লিটিল গোলকে যাতে এই 1 মাস হাতে রয়েছে মানে সামার ভ্যাকেশনে, মানে মোবাইলের নেশাটা ওর কমাতে হবে। আমি একদমই বন্ধ করব না, কারণ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। স্কুলে আমি অনেক প্যারেন্টসদের সাথে কথা বলেছি, আমি এটাই বুঝেছি যে মোবাইলের ইউটিলাইজেশনও আছে। মোবাইল ডিভাইসটা যদি ব্যবহার করতে না শেখে অনেক জিনিস আছে ও পারবে না। যেমন কম্পিউটার ক্লাসে আমি শুনছিলাম বাচ্চারা তো বাড়িতে এসে বলে না, লিটিল গোল ভয় পেয়ে গেছে কম্পিউটারে, মেবি ওদের একজন স্যার রয়েছে, স্যার সামথিং স্মাইলি টাইপের কিছু করেছে, আর লিটিল গোল ভয় পেয়ে ভয় করে কেঁদেছে। আমি তো ব্যাপারটা জানি না, লিটিল গোলকে জিজ্ঞাসা করলে ঠিকঠাক মতন বলতে পারছে না। তো যাই হোক, আমি সেটা ভেবেই আর বিশেষ কিছু করি না। মোবাইল দিয়ে যদি দেখে ও এন্টারটেন হতে চাই হোক, কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত, স্ক্রিন টাইম যেটাকে বলা হয়। টিভিটা রিচার্জ করা রয়েছে, টিভিও ওকে দেখায় মাঝে মধ্যে, কিন্তু ও বিশেষ করে পছন্দ করে কি বলতো, ভূতের কার্টুন, মানে হরর মুভিগুলো ভীষণ পছন্দ করে, ভূতের সিনেমা দেখবে খালি বসে বসে। ভাবো ওইটুকু মানুষ, মানে দিন নেই রাত নেই খালি বলবে দা মমি চালিয়ে দাও, দা মমি সিনেমা ওর খুব ভালো লেগেছে, দা মমি ভূতের যে সিনেমাগুলো ওগুলো দেখবে। তো ওকে আমি বললাম যে টিভিটা চালিয়ে তুমি একটু দেখতে থাকো, তারপর তোমাকে আমি স্নান ধান করিয়ে দেবো। আর আজকে যে সমস্ত রান্নাবান্না সেগুলো করতে একটু টাইম সাপেক্ষ, কচিটা সিদ্ধ করতে হবে, ইলিশ মাছের সর্ষে বাটতে হবে। লাস্ট দিন তো কই মাছের ভেতরে দিয়ে দিয়েছি, কই মাছ এখনও ফ্রিজে পড়ে আছে। তোমাদের লিটিল গোল্ডের বাবাকে ওই মরা কই খাওয়াবো বলে আমি আর বিশেষ একটা খাইনি, 1 পিস খেয়েছি, আর খেয়ে বলেছি বাকি মাছ রয়েছে সব ওর বাবাকে খাবো, যেমন কিনে বোঝো। আমাকে বলছে কি তুমি মাছগুলো খেয়ে নাও, ডিমগুলো খুঁটে আমার জন্য রেখে দেবে। আমি বলছি মাছও খাবো না, ডিমও খাবো না, পুরোটাই তুমি খাবে। আর তার সাথে রয়েছে নিম বেগুন, নিম পাতা কালকে কিনেছিলাম বাজার থেকে, কিন্তু নিম পাতাগুলো বুড়ো বুড়ো তো, আর না হলে আমি ভাজতে পারি না। এটা কিন্তু আমি মনে হয় কয় নম্বর বার, 3 নম্বর না 4 নম্বর বার নিম পাতা ভাজলাম, কারণ নিম পাতা তো অত রান্নাবান্না করা হয় না। মার ওখানে গেলে মা ধরো রান্নাবান্না করলো, আমাকে একটু দিল, খেলাম দিলাম চলে আসলাম। হাতে করে নিম পাতা মনে হয় বেশিবার আমি করিনি, তো তার জন্য নিম পাতা আরেকটু ভাজতে হতো, বা ড্রাই খোলায় ভেজে নিয়ে রান্না করতে হতো। কীভাবে রান্না করতে হয় বলো তো নিম বেগুন, আমাকে একটু কমেন্ট করো তো, আমি একটু তাহলে সেইভাবে করব। তো এরই ভেতর এই দেখতে পাচ্ছ, বললাম না ব্যাক টু ব্যাক আজকে কাজ, রান্নাঘরে হাফ কাজ করে রেখে আবার এসছি এই প্রমোশন ভিডিওগুলো করার জন্য। লিটিল গোল্ডের বাবা আমার জন্য হলো গিয়ে মিশো থেকে কিনেছে এই শাড়িটা, আর তার সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটা যদিও ওনার গায়ে ছোটো হয়েছে, উনি 40 সাইজ নিয়েছে, ওনার 40 সাইজে হবে না, মানে 46 লাগবে, আদারওয়াইজ 44ও ওনার মেবি ব্র্যান্ডেড জিনিস হয়ে যায়। আর শাড়িটা তো আমার বিভৎস পছন্দ হয়েছে, মাত্র 400 টাকা করে এই শাড়ি, আমি তো অবাক, 400 টাকা করে এত সুন্দর সফট জামদানি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর তার সাথে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, ব্লাউজটা ওরকম 200 না 300 টাকা ছিল। ব্লাউজটা যদিও আমার গায়ে একটু বড় হয়েছে, আমি 34 নিয়েছি। তোমরা যদি কেউ ব্লাউজ নাও আমার সাইজ তো তোমরা বুঝতে
বুঝতেই পারছো 32 নিলে মেবি ঠিক হবে, কারণ মিশো সাইজ 34 মানে একদম এক্স্যাক্টলি 34ই, বাট আমি এখন যেহেতু একটু শুকিয়ে গেছি তো আমার 33 হবে, 32টা আমার গায়ে ঠিকঠাক হবে। তো এবার ছাদে চলে এসেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, এই ফার্স্ট টাইম মানে একই মানে জিনিস আমরা দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ পেয়ার করে পড়লাম, কেমন লাগছে। ছাদে খানিক্ষণ একটু ঘোরাঘুরি একটু ফটোশ্যুট করার পর এবার আবার তাড়াতাড়ি মানে আপ্রাণ চেষ্টা, মানে কতক্ষণে ঘরে ঢুকবো, কারণ আজকে রান্নাবান্না করতে হায়েস্ট লিস্ট। মানে আমি সকাল থেকে বলছিলাম বাড়িতে জ্যামার চলছে, জ্যামারের দৌড়াতে মানে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানে 12টা 12:30 পর্যন্ত আমি পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, সকাল থেকে একদম সকাল 7টা থেকে জামাল লাগিয়ে দিচ্ছে, 12টা পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। 12টা থেকে 1 ঘন্টার ভেতর ভাবতে পারছো আমার এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সবগুলোতে কীভাবে আমি ভিডিও আপলোড দেবো। একটা প্রায় 20 মিনিট 30 মিনিটের ভিডিও, মানে 15টা 20টা করে ভিডিও থাকে। তো সেগুলো করতে না করতে আবার 1টা না 1:30টা থেকে জামাল লেগে গেছে। দৌড়ে তোমাদের গপুদার অফিসে গেছে, গিয়ে কোনোভাবে 2-3টে ভিডিও আপলোড দিয়ে তোমাদের গপুদাকে বললাম তুমি 3:30টার ভেতর ওপরে আসবে। 4টে মনে হয় এখন 4:30 বাজছে, এখন আমি রান্না বসিয়েছি, যদিও আমার কাটা বাটা গোছানো ধোয়া পাকলা সব করা ছিল। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, উইদিন 30 মিনিট অর 45 মিনিটসের ভেতর আমার রান্নাবান্না হয়ে যাবে। আর ভাতটা আমি অলরেডি আগেই নামিয়ে রেখেছিলাম, জানি এরকম যদি সমস্যা হয় তাহলে ভাত দিয়ে অন্তত অন্য কিছু খেতে পারবো। যদিও আজকে নিচে রান্না হয়েছে, নিচে মাছ ডাল ঠাল রান্না হয়েছে, খাবার নিয়ে আসলে হয়ে যেত, কিন্তু আমার ঘরে যেহেতু খাবার দাবার রয়েছে আমি আর নিচে যাইও নি, আর গরমের ভেতর ইচ্ছাও করছে না, টাইমই কখন পেলাম। এসে তাড়াতাড়ি করে আবার 2 মগ জল ঢেলেছি, মানে ওই যে ছাদে গেলাম যখন শাড়িটারি পরে রান্নাঘর থেকে যেহেতু বেরিয়েছি, মাছ টাছ ধুয়েছি, কাটা করেছি, আবার 2 মগ জল ঢেলে ভালোভাবে স্নান করে আবার শাড়িটারি পরেছি। এই রান্নাঘর থেকে বেরিয়ে আজকে রাত্রির মনে কটা বাজে 10:30 পৌনে 11টার সময় আবার স্নান করেছি, মানে আজকে দিনে আমি 4 বার স্নান করেছি। তো এখন রান্না করছি কচু শাকটা আরেকটু সিদ্ধ হতো, যেহেতু আমি অত খেয়াল করে নামাতে পারিনি। আবার আগের দিন এরকম 2 প্যাকেট কচু শাক দিতে গেছিলাম, তলায় পোড়া লেগে গেছিলো বেশি সিদ্ধ করতে গিয়ে। তো একটু কচু শাকটা একটু সিদ্ধ হলে ভালো হতো, তার জন্য আমি কী করেছি কড়াইয়ের ভেতর ঢাকা দিয়ে কচু শাকটাকে সিদ্ধ করেছি। তার ভেতরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি, দিয়ে আর জিরে আলাদা করে দিইনি। জিরে দিলে আগের দিন জিরে দিয়ে করেছিলাম, সেটা অন্যরকম খেতে হয়েছিল। এটা প্লেন কচু শাকের যে ফ্লেভারটা সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ইলিশ মাছটা দিয়েছি তার জন্য আমি জিরে ধনের গুঁড়ো এগুলো স্কিপ করে গেছি। একটু মিষ্টি দিয়েছি, কচু শাক একটু মিষ্টি খেতে ভালো লাগে, আজকে কচু শাকটাও ভালো হয়েছে। তোমরা যারা নিরামিষ খাও কচু শাক তারা কি করবে, ওই ইলিশ মাছের জায়গায় স্কিপ করে ছোলা মটর এগুলো দিয়ে দেবে, বেশ ভালো লাগে খেতে। একটু বেশি করে আদার কুচি দিয়ে দেবে, আদা বাটার জায়গায় মুখে পড়লে ওটাও বেশ ফ্লেভারফুল লাগে, একটু গন্ধরাজ লেবুর সাথে। আর ওপাশে আমার ইলিশ মাছের ভাপাটাও হয়ে গেছে। ইলিশ মাছের ভাপাটাও আজকে খেতে খুব ভালো হয়েছিল, কারণ আগের দিন মায়ের কাছ থেকে যে ইলিশ মাছের ভাপাটা খেয়েছিলাম ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই ইলিশ মাছ আমি কিনেছি হলো গিয়ে আমাদের বাজারে দীপকের থেকে 2টো। আগের দিন মাকে একটা দিয়েছিলাম, যেটা মায়ের বার্থডে উপলক্ষে সবাই খাওয়া দাওয়া করেছিলাম, আর একটা আমার কাছে রেখেছিলাম। এইটা আজকে আমি কিছুটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি। আমরা তো 2জন মানুষ, অতটা লাগে না। লিটিল গোল্ড আজকে ইলিশ মাছ অতটা খাইনি, যে তোকে ডিম দিয়ে ভাত দিয়ে দুপুরবেলাতেই খাইয়ে দিয়েছি, তখন কটা বাজে 2টো 2:30 বাজে। তো এখন আর কোনো কাজকর্ম নেই, লিটিল গোল্ডের টিচার পড়াচ্ছে, আর আমি একটু জব করতে আজকে সকালবেলা টাইম পাইনি, একটু জবের মালা নিয়ে জব করতে বসবো। তার আগে ভাবলাম আজকে যেহেতু মানে প্রচণ্ড গরম পড়েছে আর মুখে এত পরিমাণে আমার ইচিং হচ্ছে কি বলবো, কারণ একবার এসির ভেতরে বেরোচ্ছি, একবার ঢুকছি, একবার বেরোচ্ছি ঢুকছি, এই করতে আমি বললাম তাহলে আমার কাছে একটা সিরাম শিট মাস্ক রয়েছে, তো সেই সিরাম শিট মাস্কটাকে অ্যাপ্লাই করে ওই জব করতে বসবো। আর তোমাদের লিটিল গোল্ডের বাবা এখন গেছে আমার বাবার দোকানে, আমার হেয়ারের একটা মেডিসিন সেটা শেষ হয়ে গেছে, আমার বাবার দোকান থেকে নিয়ে আসবে। মিন্টপ 5%, মিন্টপের অনেকগুলো ভ্যারাইটি আছে, 5%, 2%, প্রো। তো আমি আমার হেয়ার ফল যেহেতু আমার এক্সট্রিম লেভেলে হচ্ছে, তো আমি 5%টা করছি। তার উপরে রয়েছে 10% হলো পুরো যারা টাকলু হয়ে গেছে তাদের জন্য। আমার মনে হচ্ছে ওইটা মাখলেই ভালো হবে। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।